হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রোজানা কিচেন অ্যান্ড ডেইলি ব্লগস। আমি প্রিয়াঙ্কা। আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ব্লগে। আজকে ব্লগটা হতে চলেছে ডিনার ব্লগের ওপরে। গোবি পরাঠাটা খুব ইজিলি হয়ে যায়, খুব ভালো লাগে খেতে। আপনারা চাইলে সকালে ব্রেকফাস্টে বাচ্চাদের টিফিনে ইজিলি বানিয়ে দিতে পারেন। আর খুব পছন্দ আর হেলদি একটা ফুড, সবাই খেতে পছন্দ করে। আজকে একটা ট্রাইপড কিনেছি, ফার্স্ট টাইম একটা ট্রাইপড কিনলাম। তো ট্রাইপডটাকে সেট করছিলাম, সেট করে আপনাদেরকে দেখালাম যে মা আগের থেকে গোবি পরাঠাটা ভালো করে, গোবি পরাঠার জন্য গোবিটা আর কি ভালো করে মেখে রেখে দিয়েছিল। তারপরে এখানে দেখুন গোবি পরাঠার মধ্যে মা মশলাটাকে ভরে ভালো করে, কিন্তু মশলাটাকে ভরতে হবে। মশলাটা ভরার জন্য আপনারা যে ডোটা করবেন সেটাকে কিন্তু ভালো করে বাটির মতন করে তারপরে মশলাটা ভরবেন। ভরে দেখুন ভালো করে বেলে সেঁকে নিতে হবে। মা যখন সেঁকছে একটুও কিন্তু ফাটবে না। খুব সুন্দরভাবে প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে সেঁকে ফুলে পুরো বেলুনের মতন হয়ে যাবে। দেখুন পুরো একদম বেলুনের মতন লাগছে। মা ধীরে ধীরে বাকি পরোটাগুলো এভাবেই ভেজে নেবে। আজকে অ্যাকচুয়ালি রান্নাটা আমি করছি না, আজকে ভিডিওটা আমি করে দিচ্ছি, রান্নাটা আজকে মা করছে। আর দেখুন সাইড থেকে আমাদের বাড়ির যে অন্য একটা অতিথি রয়েছেন, সে কাউকে খুব জোরে জোরে ডেকেই যাচ্ছে। গোবি পরাঠা খেতে খুব ভালো লাগে, বেসিক্যালি শীতকালে তো অসাধারণ লাগে খেতে। এখন তো সবাই গোবি পরাঠা খুব ইজিলি বানিয়ে নিতে পারে, সবার পক্ষে সবাই অন্য অন্য পদ্ধতিতে বানায়। আমরা হয়তো একটু অন্য পদ্ধতিতে বানিয়েছি। তো আপনারা যে পদ্ধতিতে বানান সেটাও একবার শেয়ার করবেন আমাদের সাথে। আমরা নিশ্চয়ই সেইভাবে একবার বানিয়ে আপনাদেরকে ভিডিও করে শেয়ার করব। আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমি খুব বেশি ভিডিও দিয়ে উঠতে পারছি না, কিন্তু যেটুকুনি ভিডিও দিচ্ছি তাতে আপনারা একটু আমাকে উৎসাহ দেবেন। যেহেতু আমার প্রথম ডেলি ব্লগ এগুলো চলছে, আমি ঠিক মতন এডিটিং বা এই যে বলা এগুলো ঠিক মতন পারি না, তাও চেষ্টা করছি ধীরে ধীরে নিজেকে ইমপ্রুভ করার। আপনারা সাথে থাকলে আমি নিশ্চয়ই পারবো। মানুষ মাত্রই তো সব কিছু পারে, একটু তাড়াতাড়ি একটু দেরি। তো আমি না হয় একটু দেরি করেই শিখলাম, কিন্তু আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন, একটু সাথে থাকেন, আমি নিশ্চয়ই পারবো। যাই হোক, অনেক বেশি মনে হয় বক করে ফেললাম। এবারে মা কিন্তু এইভাবে বাকি রুটিগুলোকে ভেজে নেবে, কিন্তু বিশ্বাস করুন খুব ভালো লেগেছিলো খেতে। সস দিয়ে কিংবা চা দিয়ে খাবেন। আমি চা দিয়ে খাই, আমার চা দিয়েই বেশি ভালো লাগে। আপনারা চাইলে সস বা টমেটোমের চাটনি কিংবা ধনেপাতার চাটনি কিংবা দই দিয়েও খেতে পারেন, যে যেভাবে ভালোবাসে। আমি চা দিয়ে বেশি ভালোবাসি, তাই আমি চা দিয়েই খাই। আমাদের বাড়িতে যেহেতু একটু বেশি মেম্বার, তাই জন্য অনেকটা বেশি টাইম লেগে যায় বানাতে, যেহেতু অনেকগুলো রুটি হয়। তো এইভাবে আজকের দিনের রান্নাটা বেসিক্যালি মাই করেছে, আমি মাকে আজকে কোনো হেল্পই করতে পারিনি। আর মায়ের হাতের গোবি পরোটা তো অসাধারণ লাগে খেতে, অসাধারণ। আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট রইল, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি অন্যান্য ভিডিও করার উৎসাহ পাই। আপনাদের সবার কাছে আমার এটা অনুরোধ রইল। তবে হ্যাঁ, যদি ভালো লাগে তবেই আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। বাধ্যবাধকতা কিচ্ছু নেই, আমি ওয়েট করব, এক না একদিন আমি নিশ্চয়ই পারবো। আপনারা পাশে থাকলে আমি ঠিক পারবো, আমি জানি। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। আজকের ভিডিও এতটাই রইল।